সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচরণে। আশা করি আপনারা ভালো আছেন। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে। প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক পরমেশ্বর জগদীশ্বর ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ধারাবাহিক অনুযায়ী আজ আমরা ৬৭ নং শ্লোকটি শ্রবণ করব। আসুন আমরা ব্রতী হই। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানামস্বামিনীতে নমামি হে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। নারায়ণং নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা ৬৭। ইন্দ্রিয়াণাম হি চারতাম ইয়েদ মনঃ অনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুঃ নাবম ইব অম্ভসি। অনুবাদ: প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তাৎপর্য: ভাগবত ভক্ত যদি তার সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত না করেন, যদি তার কোনো একটি ইন্দ্রিয় ও জড়সুখ উপভোগ করার প্রয়াসী হয়, তাহলেও তার মন ভগবানের শ্রীচরণ কমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ফলে তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হবে। মহারাজ অম্বরীশের ভগবত ভক্তির মাধ্যমে আমরা শিক্ষা পাই, তার মতো আমাদেরও সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। তাহলেই মন একাগ্র হয়ে ভগবানের শ্রীচরণে সমাধিস্থ হবে, কেননা সেটি হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এখানে ভগবান বলছেন যে প্রতিকূল বায়ু নৌকাকে যেমন ভাবে অস্থির করে, তেমনি ভাবে সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়র আকর্ষণে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, বলা হচ্ছে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ষড়রিপুকে আমরা যদি বশে আনতে না পারি, হয়তো 5টিকে পারলাম, 1টিকে পারলাম না, তাহলেও মন কি হবে? চিত্ত কি হবে? চঞ্চল হবে। আবার ধর্মের যে সাধারণ লক্ষণ বলা হয়েছে, সদা সত্য কথা বলবে, চুরি করবে না, হিংসা করবে না, লোভ করবে না, সূচি থাকবে। এই যে 5টা ধর্মের সাধারণ লক্ষণ, দেখা গেল যে একজন বাকি সবগুলোই করছেন, কিন্তু মিথ্যা বলার একটু অভ্যাস আছে, তাহলে কিন্তু হলো না, পূর্ণাঙ্গ তার হবে না। আবার দেখা যাচ্ছে হ্যাঁ সে সত্য বলছে, সবই কিছু ঠিক আছে, কিন্তু কি হচ্ছে? সে পরশ্রী কাতর, অন্যের ভালো সে দেখতে পাচ্ছে না।
আবার দেখা হচ্ছে কি না এদিকেও ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু কি হলো তার একটু হাত টানের অভ্যাস আছে, তাহলে হলো না। এমনি ভাবে আমাদের শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে ইন্দ্রিয়গুলো আমাদের ভিতরে কাজ করছে, ভগবান স্বয়ং বলছেন সেই সকল ইন্দ্রিয়কে যদি আমরা বশীভূত করতে না পারি, তাহলে কি হবে যে নৌকাকে যেভাবে প্রতিকূল আবহাওয়া মানে তার বিরূপ আবহাওয়া যেভাবে নৌকাকে বিচলিত করে বা বিপদে ফেলে, ঠিক তেমনি ভাবে এই মনুষ্য জীবনের বা জীবকুলের কি হবে যে যদি সে তার সবকটি ইন্দ্রিয়কে সংযত করতে না পারে, তাহলে এমনিভাবে সে বিপন্ন হবে, অর্থাৎ ভগবানের চরণে তার মনটা কি হবে না, নিবদ্ধ থাকবে না। তো সেই ভগবানের চরণে যাতে মনটাকে আমরা সমর্পিত করে শান্তভাবে ভগবত সেবায় নিয়োজিত হতে পারি, এ কারণে আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করা প্রয়োজন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, এই ইন্দ্রিয়কে দমন করা এতটাও সহজ নয়, এই জন্য প্রতিদিন আমাদের একটু 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 করে অভ্যাস করতে হয়। তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা সেই ভগবত গীতার শ্লোকের আলোকে ভগবান কি বলেছেন, অভ্যাসয়োগেন চেতসানন্যগামিনা পরমম পুরুষম দিব্যমিয়াতি পার্থ অনুচিন্তয়ন। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে যিনি নিরন্তর পরম পুরুষের চিন্তা করেন, তিনি তৎক্ষণাৎ সেই পরম পুরুষকে প্রাপ্ত হন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, তাহলে কি বলা হয়েছে, অভ্যাস করতে হবে, ভগবান বলছেন। তো আসুন আমরা প্রতিদিন একটু একটু করে অভ্যাস করি, অবশ্যই আমরা ভগবত চরণের সেবার ব্রতী হতে পারবো বা ভগবত ভক্তি আমরা অর্জন করতে পারবো। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, এ পর্যন্তই। আসুন আমরা মাহাত্ম্য বলেই বিশ্রামে চলে যাব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলির ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরনন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি শান্তি শান্তি।